শাকিব খান ইজ এ ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি, এটা অস্বীকার কোনো কারণ শাকিব খানের শত্রুরাও বলবে। এবার চিত্রনক আমিন খান শাকিব খানের বরবাদ সিনেমা দেখে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হলেন। দেখেন ভাই তার আমিন খান শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যখন ঈদের সিনেমাটা রিলিজ হবে তখন এই কথা শোনার পর তিনি একটা খোঁচা মেরে কথা বলেছিলেন যে আপনার কারণে ঈদের সময় সিনেমা রিলিজ করেন, কিন্তু বরবাদ সিনেমা দেখার পর পুরোটাই বদলে গেলেন চিত্রনক আমিন খান। দেখেন ব্যাপারটা শাকিব খানের সাথে আমিন খানের খুবই ভালো বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের জায়গা থেকে আমিন খান শাকিব খানের সিনেমাটা দেখতে গেছে এবং সিনেমাটা দেখেই শাকিব খানের প্রশংসা করলেন। বিশেষ করে তিনি যে কথাটা বলেছেন যে শাকিব খানের অভিনয়ের প্রশংসা শাকিব খানের শত্রুরাও করবে, আমিন খান যে কথাটা বলছে তা পুরোপুরি সত্যি। কারণ শাকিব খানকে নিয়ে যারাই নেগেটিভ কথা বলছে তারা যখন শাকিব খানের সামনে গেছে কিংবা শাকিব খানের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে তখন শাকিব খানের অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হয়েছেন এবং শাকিব খানের ফ্যান হয়ে গেছেন। দেখেন ভাই আমিন খান শাকিব খানকে নিয়ে বরাবর ভালো কথা বলে, কিন্তু মাঝে মাঝে যখন দেখে বড় বাজেটের কোনো সিনেমা আসতেছে তখনই সেই সিনেমা নিয়ে একটা খোঁচা মারে। বিশেষ করে তিনি এই কথাটাই বলে থাকেন যে আপনারা ঈদে কেন সিনেমা রিলিজ করেন, এটা শাকিব খানকে ইঙ্গিত করে বলে। এই জন্য শাকিব খানকে সবাই বলে মেগা স্টার, এবং এই মেগা স্টার কি তাহলে ঈদ কেন্দ্রিক নায়ক হয়ে গেছেন? তিনি কি ইচ্ছা সিনেমা রিলিজ করলে সেই সিনেমা চলবে না, এরকম একটা ধারণা সকলের ভিতর ঢুকে গিয়েছিল এবং সেই জায়গা থেকে আমিন খান এই কথাটা বলেন। কিন্তু আমিন খান এখন বুঝতে পারছে শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর, এবং শাকিব খান বিগত দিনে কিন্তু তার ইচ্ছা সিনেমা রিলিজ করে সেই সিনেমা সুপার ডুপার হিট দিছে, কিন্তু এই প্রিয়তম সিনেমা থেকে শুরু করে শাকিব খান এখন ঈদের সিনেমা রিলিজ করে। এটা মূলত শাকিব খানের দোষ নয়, শাকিব খানকে নিয়ে যারা এই সিনেমা তৈরি করে তারাই মূলত এই সিদ্ধান্ত নেয় যে এই সিনেমাটা ঈদে রিলিজ করব। তো শাকিব খান তো প্রমাণ করেছেই যে ঈদ ছাড়া তার সিনেমা চলে এবং সেটা তিনি দেখিয়েছেনও। তো ভাই তার আমিন খান যে কথাটা বলছে যে শাকিব খানের অভিনয়ের প্রশংসা শাকিব খানের শত্রুরাও করবে, এই বিষয়ে আসলে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।